পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা অনেকেই মনে করি কারো চরিত্রে খারাপ কিছু থাকলে সেটা বলা দোষের কিছু নয়। প্রকৃত অর্থে এটা ভয়াবহ অপরাধ, যাকে বলা হয় পরচর্চা বা গীবত। ইসলাম ধর্মে গীবত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও হারাম। গীবত করা ও শোনা সমান অপরাধ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ ও তার রসূল ভালো জানেন। তখন নবীজি বললেন, গীবত হচ্ছে অন্যের এমন কথা বা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তবেও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা সঠিক হয়ে থাকে তবেই তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৩৫৭, সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৬১৩। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা হুজুরাত আয়াত ১২। দুর্ভোগ এদের প্রত্যেকের, যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও বারবার তা গোনে, ভাবে যে এ অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি, তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যা হৃৎপিণ্ডকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে। সূরা হুজামা আয়াত ১-৯। হাদিস গ্রন্থ সহিহ বুখারী ও মুসলিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কখনো কখনো শুধুমাত্র কথার ছলে নিজের অজান্তেই আমাদের এই পাপ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই মহা অপরাধ সম্পর্কে আমাদের পরিপূর্ণ সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুন। আমিন।